জয়রাম, জয় গোবিন্দ। ক্ষমাই দয়ার আধার, ত্যাগই সত্যের সার। শ্রী শ্রী রাম ঠাকুরের অমূল্যবাণী বেদবাণী প্রথম খণ্ডের ৫তম পত্রাংশ। আমরা সবাই সুখের খুঁজে ছুটছি, কিন্তু জানেন কি, এই ক্ষণিকের সুখের মোহই একদিন আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কেন শ্রী শ্রী রাম ঠাকুর বলেছেন ক্ষমাই দয়ার আধার, ত্যাগই সত্যের সার? আজ বেদবাণী প্রথম খণ্ডের ৫ম পত্রাংশ থেকে জানব জীবনের প্রকৃত শান্তি ও মুক্তির পথ। জয় রাম, জয় গোবিন্দ। জয় রাম। বেদবাণী প্রথম খণ্ডে শ্রী শ্রী ঠাকুর ৫তম পত্রাংশ বলেছেন, এই সংসারে কোনোমাত্র সত্যের বন্ধনে থাকেই পরম তত্ত্ব, পরম পদ, ইহা বই জগতে কিছু নাই। সংসার নিত্য নিত্যের তরঙ্গ, এই তরঙ্গ হইতে নিষ্কৃতির জন্য অভিমানের সত্তাকে মার্জনা করিতে হয়। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বই কিছু নাই শুনো সনাতন। এ বাণী সকল জীবের পক্ষেই কণ্ঠহার স্বরূপ। ঐহ্যিক সুখ আর দুঃখ সকলেই ক্ষণভঙ্গুর। ক্ষমাই দয়ার আধার, ত্যাগই সত্যের সার, পবিত্রতাই ধর্ম। যাহাতে মনের কোনো প্রকার অশান্তি বা মলিনতা না হয়, তদ্বিষয়ে সহিষ্ণুতার দ্বারা মার্জনা করাই উচিত। কণিকের শোকে মগ্ন থাকিলে পরিণামে দুঃখই আসে, তখন পরিত্রাণের জন্য সত্যের সামান্য আশ্রয়ও অবশিষ্ট থাকে না। তাই ঐহ্যিক সুখে মত্ত হয়ে কখনো নিজের ধর্ম ও কর্তব্য নষ্ট করিতে নাই। পরম করুণাময় শ্রী শ্রী রাম ঠাকুর আমাদের শিক্ষা দিয়েছেন, জীবনের সকল উত্থান পতনের মাঝেও সত্য, ক্ষমা, দয়া ও পবিত্রতার প্রতি প্রকৃত শান্তি লাভ সম্ভব। শ্রীমদ্ ভগবদ্গীতার আলোকে ব্যাখ্যা। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মাত্রা স্পর্শাত কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখ দা আগাম অপায়ীন অনিতা তান তিতিক্ষস্য ভারত। গীতার ২য় অধ্যায়ে ১৪তম শ্লোক। অর্থাৎ ইন্দ্রিয়ের সংস্পর্শে যে সুখ বা দুঃখ অনুভূতি আসে তা ক্ষণস্থায়ী। তাই ধৈর্য ও সহিষ্ণুতার মাধ্যমে এগুলিকে অতিক্রম করতে হবে। আবার গীতার ১২শ অধ্যায়ে ভগবান বলেন যে, যিনি সকল জীবের প্রতি দয়ালু, অহংকারহীন, ক্ষমাশীল, সমদর্শী, তিনি ভগবানের প্রিয় ভক্ত। শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী ও গীতার শিক্ষা একই সত্যকে প্রতিষ্ঠা করে। সংসারে ক্ষণস্থায়ী সুখ দুঃখে আসক্ত না হয়ে সত্য, ত্যাগ, ক্ষমা ও ঈশ্বর নামে আশ্রয় গ্রহণ করেই মানুষের পরম কল্যাণের পথ। জয় রাম, জয় গোবিন্দ। মূলবাণী নিম্নরূপে ব্যাখ্যা করা যাইতে পারে। ১. সত্যের বন্ধনে থাকেই পরম তত্ত্ব, পরম পদ। জীবনের প্রকৃত লক্ষ্য হল সত্যকে আঁকড়ে ধরা, অর্থাৎ মান সম্মান বা জাগতিক ভোগ নয়, সত্যের আশ্রয়ই ঈশ্বর প্রাপ্তি ও পরম শান্তি লাভ সম্ভব। ২. সংসার নিত্য নিত্যের তরঙ্গ। এই পৃথিবীতে সুখ দুঃখ, লাভ লোকসান, মিলন বিচ্ছেদ সবই পরিবর্তনশীল। তাই এগুলি স্থায়ী মনে করে আসক্ত হওয়া উচিত নয়। ৩. অভিমানের সত্তাকে মার্জনা করিতে হয়। অহংকার, অভিমান ও আমি ভাব মানুষের আধ্যাত্মিক উন্নতির প্রধান বাধা। বিনয় ও নম্রতার মাধ্যমে এই অহংকার বোধ দূর করতে হবে। ৪. জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। সকল প্রাণীর প্রতি দয়া ও সহানুভূতি রাখতে হবে। ঈশ্বরের নাম স্মরণ ও কীর্তনের আগ্রহ হতে হবে। সাধু ভক্তদের সম্মান ও সেবা করতে হবে। এই তিনটি আধ্যাত্মিক জীবনের মূল ভিত্তি।
5. ঐজ্জিক সুখে ও দুঃখে ক্ষণভঙ্গুর। ঐজ্জিক সুখ ও দুঃখ ক্ষণভঙ্গুর। জাগতিক সুখ যেমন স্থায়ী নয়, তেমনি দুঃখ চিরস্থায়ী নয়। তাই সুখের অহংকারী বা দুঃখে ভেঙে পড়া উচিত নয়। 6. ক্ষমাই দয়ার আধার। প্রকৃত দয়া তখনই প্রকাশ পায় যখন আমরা অন্যের ভুল ক্ষমা করতে শিখি। ক্ষমাশীল হৃদয়কে নির্মল ও শান্ত রাখে। ক্ষমাশীলতা হৃদয়কে নির্মল ও শান্ত রাখে। ত্যাগী সত্যের সার। স্বার্থ, লোভ ও আসক্তি ত্যাগ করেই সত্যকে উপলব্ধি করা যায়। ত্যাগ ছাড়া আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। পবিত্রতাই ধর্ম। শুধু বাহ্যিক আচরণ নয়, মন, চিন্তা ও আচরণের পবিত্রতাই প্রকৃত ধর্মের পরিচয়। 9. সহিষ্ণুতার দ্বারা মার্জনা। যে বিষয় মনে অশান্তি সৃষ্টি করে তাকে ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে অতিক্রম করতে হবে। প্রতিশোধ নয়, সহিষ্ণুতাই শান্তির পথ। 10. ক্ষণিকের সুখে মজ্জিয়া থাকিলে পরিণামে দুঃখই আসে। ইন্দ্রিয় সুখের পিছনে অন্ধভাবে ছুটলে শেষ পর্যন্ত হতাশা ও দুঃখ আসে। তাই সংযম ও বিবেকের পথ অনুসরণ করা প্রয়োজন। 11. ঐজ্জিক সুখে মত্ত হয়ে ধর্ম বিনষ্ট করতে নাই। জাগতিক লাভ, ভোগ বা আনন্দের জন্য কখনো নীতি, ধর্ম, কর্তব্য বিসর্জন দেওয়া উচিত নয়। শ্রী শ্রী রাম ঠাকুরের এই পত্রাংশ বা এই বাণী মূল শিক্ষা হল, সত্যকে আশ্রয় করো, অহংকারকে ত্যাগ করো, সকলের প্রতি দয়া প্রদর্শন করো, ক্ষমাশীল হও এবং ক্ষণস্থায়ী সুখের মুহে পড়ে কখনো নিজের ধর্ম ও কর্তব্য থেকে বিচ্যুত হয় না। যদি শ্রী শ্রী ঠাকুরের এই অমূল্যবাণী আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার এবং বেল আইকনটি প্রেস করুন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল, শ্রী শ্রী ঠাকুরের লীলা, বেদবাণী ও আধ্যাত্মিক আলোচনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। জয় রাম, জয় গোবিন্দ। ক্ষমাই দয়ার আধার, ত্যাগী সত্যের সার। বেদবাণী প্রথম খণ্ড, 5তম পত্রাংশ, শ্রী শ্রী রাম ঠাকুর। মনে আলোকে পথ চলা, শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ ব্যাখ্যা, প্রথম খণ্ড, সুব্রত মজুমদার, শ্রী শ্রী রাম ঠাকুর চরণাশ্রিত, আগরতলা। জয় রাম, জয় গোবিন্দ। সবাই ভালো থাকবেন,